গৌরবান্বিত হন। আমরা যখনও ঈশ্বরের ছিলাম না, তখনও তিনি আমাদেরকে বলেছেন তার সন্তান। এতে বাইবেল বলে, যাহারা আমার প্রজা নয় তাহাদিগকে আমি নিজ প্রজা বলিব, এবং যে প্রিয়তমা ছিল না তাহাকে প্রিয়তমা বলিব। আর যে স্থানে তাহাদিগকে বলা গিয়েছিল তোমরা আমার প্রজা নাও, সেই স্থানে তোমাদিগকে বলা যাইবে জীবন্ত ঈশ্বরের পুত্র। সত্যি, আমরা যখন নই তখনও আমাদেরকে বলা যাবে, কারণ পিতা ঈশ্বর আমাদেরকে সেভাবে তৈরি করেছেন। আজকে আরেকটি বার 23 তারিখ, 23শে এপ্রিল, আমরা বাংলাদেশে রাত 8টার সময় উপস্থিত হয়েছি এবং পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আমরা একসঙ্গে উপস্থিত হয়েছি তার গৌরব করবার জন্য, তার আরাধনা প্রশংসা করবার জন্য। সেজন্য আপনাদের সকলকে আমরা আজকে এই বিশেষ উপাসনাতে ঈশ্বরের শুভেচ্ছা, ঈশ্বরের কাছ থেকে আমরা আমাদের খ্রিস্টীয় শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। যারা আজকে এসছেন, আমরা জানি আমরা প্রত্যেকে আজকে আশীর্বাদ প্রাপ্ত হব। এবং আমরা বলি যে ঈশ্বর আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা গ্লোবাল খ্রিস্টান মিনিস্ট্রিকে ঈশ্বর হাতে রাখি, প্রার্থনায় স্মরণ রাখি, এবং এর সঙ্গে যুক্ত প্রত্যেকটি ভাই বোনকে আমরা ঈশ্বরের হাতে রাখি, যেন ঈশ্বরের কাছ থেকে আমরা সবাই আশীর্বাদ প্রাপ্ত হই। আসুন আমরা বলি, যিনি সিংহাসনে বসে আছেন তাহার প্রতি এবং মেষশাবকের প্রতি ধন্যবাদ, সমাদর, গৌরব ও কর্তৃত্ব যুগ পর্যায়ে যুগে যুগে হোক। আমেন, আমেন। আমি আজকে আমাদের এই উপাসনা পরিচালনা করবেন আমাদের অত্যন্ত স্নেহের জেমিমা সুব্রিন। আমাদের মধ্যে বাক্য নিয়ে আসবেন আমাদের আর এক অত্যন্ত প্রিয় বোন জর্জিয়া, শ্রদ্ধেয় জর্জিয়া মিলিতা রয়। আমরা তাদেরকে প্রভুর হাতে রাখবো, এবং যারা যে বিভিন্ন দায়িত্বে রয়েছেন প্রত্যেকে আমরা ঈশ্বরের হাতে রাখি, যেন ঈশ্বর তার পবিত্রতার শক্তিতে আমাদেরকে বুঝতে দেন বাক্য আমাদেরকে কি বলে, আমাদের আরাধনা, প্রার্থনা, প্রশংসায় যেন ঈশ্বরের গৌরব হয়। আসুন আমি এখন আমাদের এই মাইক্রোফোনটি, এই উপাসনার দায়িত্বটি জেমিমা সুব্রিনের হাতে দিয়ে তিনি পরিচালনা করবেন। ধন্যবাদ সকলকে আরেকটিবার, ধন্যবাদ। ঈশ্বর মঙ্গলময় সব সময়। সবাইকে ইম্মানুয়েল। আজ 23শে এপ্রিল 2024 খ্রিস্টাব্দ, রোজ মঙ্গলবার। সর্বপ্রথম মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আজকে আমাদের সকলকে জুমের মাধ্যমে একত্রিত করেছেন তার উপাসনা করার জন্য। এবং ধন্যবাদ দেই শ্রদ্ধা মিসেস রঞ্জনা মুন্সি আন্টিকে, শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আজকের উপাসনাটি তিনি শুরু করেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সময় আমরা উপাসনার মূল পর্বে চলে যাব। আমি অনুরোধ করব, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রদ্ধা মিসেস মিনতি বৈদ্য। আপনি প্রারম্ভিক প্রার্থনার মধ্য দিয়ে আজকের উপাসনাটি শুরু করবেন। বাইবেল বলে, সদাপ্রভু প্রশংসা করো, কেননা তিনি মঙ্গলময়, তার অনন্তকাল স্থায়ী। আর সেই মঙ্গলময় ঈশ্বরের সামনে আমরা উপস্থিত হয়েছি। পিতা ঈশ্বরের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। আজকে আমরা যতজন এখানে উপস্থিত হয়েছি, আসুন আমরা আমাদের পিতা ঈশ্বরের চরণে আমাদের নিজেদেরকে সমর্পণ করি, যেন ঈশ্বর যে আশীর্বাদ আমাদের জন্য আজকে নিয়ে এসেছেন, আমরা সেই আশীর্বাদের ভাগী হতে পারি। আমি আবারও ধন্যবাদ দেই জেসিএম কে আমাকে এই সুযোগ করার জন্য, এবং উপস্থিত প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, নমস্কার জানাই। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় স্বর্গের পিতা, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, কৃতজ্ঞতা জানাই বাবা। তুমি আমাদেরকে ভালোবাসো, তোমার দয়া অসীম, তোমার দয়া মঙ্গলময়, তোমার দয়া চিরস্থায়ী, তোমার দয়া নিত্যস্থায়ী। তোমার সেই নিত্যস্থায়ী দয়া গুণে আমরা আজও বেঁচে আছি। আমরা কৃতজ্ঞ হই প্রভু। এই সুন্দর সুযোগ তুমি দিয়েছো, আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়ে তোমার গৌরব প্রশংসা করার এই সুযোগ পেয়েছি। আর প্রেমময় পিতা, তোমার প্রতিজ্ঞা অনুসারে তুমি আমাদের প্রত্যেকের সাথে উপস্থিত রয়েছো। ধন্য তুমি, ধন্য তোমার নাম। আজকে যতজন আমরা উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেককে তোমার চরণে রাখি বাবা। আমাদের হৃদয়ের পাপ, অযোগ্যতা, কালিমা তুমি জানো প্রভু। তোমার পুত্র যিশুর রক্ত দিয়ে আমাদের সমস্ত অযোগ্যতা ক্ষমা করে দাও বাবা। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, শুদ্ধ করো, শুচি করো, আর শুচি হৃদয়ে তোমার প্রশংসা আরাধনা করতে
তুমি সাহায্য করো। যিনি তোমার উদ্দেশ্যে প্রশংসা গান গাইবেন, তুমি তাকে তোমার গৌরবের জন্য ব্যবহার করো। যিনি তোমার বাক্যের পরিচর্যা করবেন, তুমি তাকে আশীর্বাদ করো। তোমার যে সন্তান পরিচালনা করছেন, প্রভু তোমার সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো। যিনি প্রার্থনা উৎসর্গ করবেন, প্রত্যেককে তোমার চরণে রাখি প্রভু। এবং প্রতিটি ডিভাইস, ইন্টারনেট, ইলেকট্রিসিটি, সমস্ত কিছু তুমি নিয়ন্ত্রণে রাখো প্রভু। তুমি আমাদের প্রত্যেকের হৃদয় তুমি স্পর্শ করো, প্রস্তুত রাখো তোমার বাক্য গ্রহণের জন্য প্রভু, যেন আমাদের হৃদয়ে সেই বাক্য শতগুণ ফল উৎপন্ন করে। আমাদের সকলের সঙ্গে থাকো, কেননা এই প্রার্থনা আমাদের মুক্তিদাতা যিশু তোমার পবিত্র নামে চাইলাম, তুমি দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আমেন। ধন্যবাদ শ্রদ্ধা মিসেস মিনতি বৈদ্যকে প্রারম্ভিক প্রার্থনার মধ্য দিয়ে আজকের উপাসনাটি শুরু করার জন্য। এই সময় আমরা উপাসনার প্রথম আরাধনা সঙ্গীতে চলে যাব। আমি অনুরোধ করব, আমাদের মাঝে উপস্থিত রয়েছে স্নেহের অ্যানিয়াস নন্দীরাত্রি। আমি তাকে অনুরোধ করব তিনি যেন আজকে আমাদের সকলের মাঝে উপাসনার প্রথম আরাধনা সঙ্গীতটি পরিবেশন করেন। ধন্যবাদ জানাই আমাকে এই সুন্দর সুযোগটি প্রদান করার জন্য। আসুন আমরা আজকে আমাদের উপাসনার প্রথম আরাধনা সঙ্গীতে চলে যাই। কি সুখের আশ্বাস যিশু আমার, কি গৌরবে চমৎকার অংশীদার ত্রাণে ঋত তাহার, আত্মাতে জাত রক্তে ধুতার। এই মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। এই মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। পূর্ণ সমর্পণ, পূর্ণ উল্লাস, স্বর্গীয় দর্শন, চোখে বিকাশ। ঊর্ধ্বধাম হইতে অনেক দূতগণ করুণার ধ্বনি, প্রেমের গুঞ্জন। এই মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। এই মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। পূর্ণ পরিত্রাণ, পূর্ণ বিশ্বাস, প্রভুতে লিপ্ত সৌভাগ্যবান। জাগি প্রতীক্ষায় ঊর্ধ্বে তাকায়, তার পুণ্যে পূর্ণ প্রেমে হারায়। এই মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। এই মোর কাহিনী, আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ স্নেহে অ্যানিয়াস নন্দী রাত্রিকে খুব সুন্দরভাবে আজকে আমাদের সকলের মাঝে উপাসনার প্রথম আরাধনা সঙ্গীতটি পরিবেশন করার জন্য। ঈশ্বর আপনাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন। মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 6 পদে লেখা আছে, কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আমেন। এই সময় আমরা উপাসনার উৎসর্গীকৃত প্রার্থনায় চলে যাব। আমি অনুরোধ করব, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয়া মিসেস শিলা বারিকদার। আজকে আপনি আমাদের সকলের মুখ স্বরূপ হয়ে আজকের উপাসনার উৎসর্গীকৃত প্রার্থনাটি করবেন। সকলকে ইম্মানুয়েল প্রার্থনা করি। প্রভু, তোমাকে ধন্যবাদ দেই, তুমি সারাটা দিন আমাদের সুন্দরভাবে সুরক্ষা করে এই সন্ধ্যাবেলা তোমার কাছে বসার সুন্দর সুযোগ দিয়েছো। আমি তোমার মহানামের ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা আরাধনা করি, কারণ তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো তোমার প্রশংসা করার জন্য, তোমার গৌরবের জন্য। আর এ সময় যারা এখানে আমরা উপস্থিত রয়েছি প্রত্যেককে তোমার কাছে সমর্পিত হই। প্রত্যেককে তুমি আজকের আশীর্বাদে তুমি পূর্ণ করো, যেন প্রভু আজকে আমরা তোমার কাছ থেকে সেই আশীর্বাদ নিয়ে আমাদের জীবনে আমরা চলতে পারি। আমাদের সমস্ত ভাবনার ভার তোমার কাছে রাখি, তুমি আমাদের এই সভায় উপস্থিত হও, তুমি আমাদেরকে নেতৃত্ব দাও, তুমি আমাদের পরিচালনা দাও। আজকে উপাসনার পবিত্র বাক্যের পরিচর্যা করবেন মিসেস জর্জিয়া মিলিতা রয়। প্রভু, তাকে তোমার চরণে রাখি, তুমি তাকে সুন্দর প্রস্তুতি দাও, যেন তোমার সেই বাক্য সুন্দরভাবে তিনি আমাদের মাঝে বিভাজন করতে পারে, সেই বাক্যের স্বাদ যেন আমরা নিতে পারি, আর সেই বাক্য যেন আমাদের জীবনে আমরা ফল উৎপন্ন করতে পারি, সেই বাক্য আমাদের কাছে যেন আত্মিক খাদ্য রূপে আমরা গ্রহণ করতে পারি। তুমি তাকে ব্যবহার করো এবং পরিচালনা করো এবং আশীর্বাদ করো। এবং আজকে যিনি পরিচালনা করবেন মিস জেমিমা সাবরিন, তাকেও তোমার কাছে রাখি প্রভু, তুমি তাকেও ব্যবহার করো যেন সুন্দরভাবে আজকের এই সভাটি তিনি পরিচালনা করতে পারে, এবং এই সবার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি তাকে সাহায্য করো এবং ব্যবহার করো। প্রভু, আগামীকাল উপাসনা বাক্যের পরিচর্যা করবেন ইভাঞ্জেলিস্ট স্বপন সরকার, তাকেও তোমার কাছে রাখি প্রভু, তুমি তাকেও প্রস্তুত করো যেন আগামী দিন সুন্দরভাবে তোমার বাক্য তিনি পরিচালনা করতে পারে, বিভাজন করতে পারে, এবং তার যে তোমার সেই বাক্য তাকে নির্ধারণ করে দাও প্রভু, যেন সেই বাক্য সুন্দরভাবে তিনি আগামীকাল কাল পরিচালনা করতে পারে, তাকে আশীর্বাদ করো। আরো প্রার্থনা করি মিস আগামীকাল পরিচালনা করবেন মিস এনিয়াস নন্দী রাত্রি, তাকেও তুমি প্রস্তুত করো প্রভু, যেন আগামীকালকে সুন্দরভাবে তিনি পরিচালনা করতে পারে, তুমি তাকেও ব্যবহার করো এবং তোমার গৌরবের জন্য তুমি তাকে কাজ করতে সাহায্য করো প্রভু। তুমি প্রার্থনা করি প্রভু গ্লোবাল খ্রিস্টান মিনিস্ট্রির জন্য। আজকে যারা এই উপাসনায় আছে তাদের প্রত্যেকে তোমার চরণে সমর্পণ করি, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, যেন মনোযোগ সহকারে ধৈর্য সহকারে সেই ভগ্নচূর্ণ হৃদয় দিয়ে আজকের এই সভা আমরা করতে পারি এবং তোমার আশীর্বাদ আমাদের জীবনে আমরা লাভ করতে পারি। প্রার্থনা করতে চাই প্রভু, বাংলাদেশের প্রচন্ড গরমের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে প্রভু, তার প্রত্যেককে তোমার চরণে রাখি প্রভু, কারণ আমরা প্রভু কিছুই করতে পারি না, সব নিয়ন্ত্রণ তোমার কাছে প্রভু, আর তুমি এই দেশকে তুমি নিয়ন্ত্রণ করো যেন প্রভু তোমার ইচ্ছা সিদ্ধ হয়, কারণ প্রভু আমরা কিছুই করতে পারবো না, এই আকাশ বাতাস ঝড় বৃষ্টি সবকিছু তুমি নিয়ন্ত্রণ করতে পারো। তাই প্রভু তুমি যেটি চাও সেটি যেন আমরা বুঝতে পারি, কারণ প্রভু কেউ গরম চায়, কেউ শীত চায়, কেউ সেই বৃষ্টি চায়, কিন্তু তোমার যেটা ইচ্ছে সেটাই তুমি দাও, যেন আমরা সহ্য করতে পারি এবং সুস্থ থেকে তোমার গৌরব করতে পারি। তুমি আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু। মিসেস মিনতি বৈদ্য, তার স্বামী লরেন্স সরকারের 2 চোখে ছানি পড়েছে প্রভু, অপারেশন করা জরুরি, কিন্তু তার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে নেই। তাই প্রভু তোমার কাছে সেই সন্তানকে গুচ্ছিত রাখি, তোমার সেই ক্ষত সকল দ্বারা তুমি তাকে আরোগ্য করো, সুস্থ করো, যেন সে সুস্থ হয়ে হয়ে তোমার গৌরব করতে পারে, প্রশংসা করতে পারে, তোমার আশীর্বাদের ছায়াতে তুমি তাকে রাখো, যেন সে প্রভু যা কিছু তার জীবনে প্রয়োজন তুমি তাহা দিয়ে তাকে আশীর্বাদ করো। মিসেস অনিতা হালদার প্রভু, তিনি জানিয়েছে তার যেন তার পরিবারে সে শয়তানের কর্তৃত্ব থেকে তারা রক্ষা পায়, তুমি তাদেরকে সেই সুরক্ষা দাও এবং শয়তানকে তোমার যিশু নামে তুমি বন্দী করো প্রভু, সেই পরিবারের মধ্যে দিয়ে
তুমি গৌরবান্বিত হও, প্রশংসিত হও এবং শয়তানকে দূরভীত করো, যেন তারা তোমার ইচ্ছা অনুসারে যেন জীবনযাপন করতে পারে। তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু। মিস শ্রাবণী হাজরা, তার মা টুলু টুলু টুল থেকে পড়ে গিয়ে পায়ের আঙ্গুল ভেঙে গিয়েছে প্রভু। সেই দাসীকেও তোমার চরণে রাখি প্রভু। তুমি সমস্ত কিছু নিয়ন্ত্রণকারী, তুমি সুস্থতা দানকারী, তুমি আরোগ্যকারী। তাই তোমার কাছে রাখি প্রভু, তুমি তাকে স্পর্শ করো এবং তোমার ক্ষত সকল দ্বারা তাকে সুস্থতা দান করো, যেন সে সুস্থ হয়ে আবার ধন্যবাদ দিতে পারে। তুমি তাহাকে সেই সুযোগ দান করো। মিসেস রঞ্জনা মুন্সি জানিয়েছে পাস্টার শফিন বনোয়ারির স্ত্রী অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। তার জন্য বিশেষ করে প্রার্থনা করি প্রভু। তুমি বড় দয়ালু ঈশ্বর, তুমি সর্বশক্তিমান পিতা, তাই তোমার কাছে সবকিছু সম্ভব প্রভু। তুমি সেই দাসীকে তুমি স্পর্শ করো এবং তুমি তাকে সুস্থ করো প্রভু, যেন সে সুস্থ হয়ে তোমার মহানামে ধন্যবাদ দিতে পারে, সেই সুযোগ তাকে দান করো। এবং তার বড় নাতি আরভিন অসুস্থ, তার জন্য প্রার্থনা করি প্রভু। তুমি সেই সন্তানকে স্পর্শ করো, দয়া করো, অনুগ্রহ করো প্রভু এবং সুস্থ করো প্রভু, যেন সুস্থ হয়। তোমার যিশুর নামে তুমি তাকে সুস্থতা দান করো প্রভু, যেন সেই ধন্যবাদ আমরা আবার এখানে নিয়ে আসতে পারি। তোমার দয়ার হস্তের নিচে তাকে রাখি প্রভু, তুমি তাকে সুস্থতা দান করো। যেসব দেশে যুদ্ধ চলছে প্রভু, সেই দেশগুলির জন্য প্রার্থনা করি, যেমন ইসরায়েল ইসরায়েল এবং ইরানের জন্য প্রভু। সেই সব দেশকে তুমি দয়া করো, অনুগ্রহ করো প্রভু। সেই যুদ্ধ তুমি নিয়ে বন্ধ করো, যেন সেই দেশের মানুষরা রক্ষা পায় এবং সুখে শান্তিতে যেন জীবনযাপন করতে পারে। সেই দেশকে তুমি দয়া করো প্রভু। এবং যারা এই যুদ্ধ পরিচালনা করে তাদেরকে তুমি বুঝতে শক্তি দাও, যেন তারা অনুতপ্ত হয়ে বুঝতে পারে এবং সেই যুদ্ধ যেন তারা বন্ধ করে প্রভু। তুমি দয়া করে সেই দেশকে তুমি রক্ষা করো, আশীর্বাদ করো প্রভু। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য প্রার্থনা করি প্রভু। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য প্রার্থনা করতে চাই, কারণ প্রভু তুমি জানো আমাদের দেশে অধিকাংশ মানুষ অত দরিদ্র প্রভু। এত এত ঊর্ধ্বগতি মূল্য কেনা তাদের পক্ষে সম্ভব না প্রভু। তুমি দয়ালু ঈশ্বর প্রভু, তুমি দয়া করো যেন সেই যারা দেশ পরিচালনা করে তারা যেন এই সব সেই দ্রব্যের দাম তারা নিয়ন্ত্রণে আনতে পারে, যেন আমরা সেই ক্রয় ক্ষমতার মধ্যে আনতে পারে। তুমি প্রত্যেককে তুমি দয়া করো, আশীর্বাদ করো, যেন মানুষ সেই খেয়ে পড়ে সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারে, এমন একটি দেশ আমাদের জন্য তুমি দান করো প্রভু। এখন যারা যাত্রাপথে আছে তাদের জন্য প্রার্থনা করি, তুমি তাদের পথে সেই অমঙ্গলের হাত থেকে, দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে সুস্থ সুন্দরভাবে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দাও, যেন তারা নিরাপদে পৌঁছে আবার তোমার ধন্যবাদ দিতে পারে। তুমি তাদের সেই সুযোগ দিয়ে আশীর্বাদ করো এবং প্রত্যেককে তুমি সুন্দর সেই যাত্রা তুমি দান করো প্রভু। প্রার্থনা করি সকল যুবক যুবতীদের জন্য, কারণ প্রভু তারাই দেশের ভবিষ্যৎ। তাই তাদেরকে সেই গন্তব্য পথে চলতে সাহায্য করো, যেন প্রভু তোমাকে সঙ্গে নিয়ে তারা জীবনযাপন করতে পারে। তাদের জীবনের সমস্ত মন্দতা দূরীভূত করো এবং তোমার পবিত্র আত্মা দ্বারা তাদেরকে নিয়ন্ত্রণ করো, পরিচালনা করো, যেন তারা প্রভু তোমার রাজ্য বিস্তার করতে পারে। তুমি তাদেরকে সেই সুজ্ঞান সুবুদ্ধি প্রজ্ঞা দিয়ে তুমি তাদেরকে আশীর্বাদ করো। প্রার্থনা করি যারা অসহায়, অনাথ, দুঃখ, কষ্ট, হতাশার মধ্যে দিয়ে জীবনযাপন করতেছে, ও প্রভু তুমি দয়ালু ঈশ্বর, তুমি জানো কার কি সমস্যা, কার কি প্রয়োজন, কার কি সেই অবস্থা। তুমি প্রত্যেককে তোমার সুন্দর সেই পরিচালনা দাও প্রভু। সেই দুঃখ কষ্ট হতাশা থেকে তাদেরকে উদ্ধার করো এবং তুমি তাদের পাশে তুমি তাদের যাও এবং তাদের যার যা কিছু প্রয়োজন তুমি তাহা দিয়ে তাদেরকে তুমি পূর্ণ করো প্রভু, যেন প্রত্যেকে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারে। তুমি সমস্ত কিছু আশীর্বাদ দান করো প্রভু। বিশ্বের সকল সুসমাচারদের জন্য প্রার্থনা করি, ও প্রভু তাদেরকে তুমি দয়া করো, যেন তোমার তোমার নাম সমগ্র বিশ্বে তারা যেন পৌঁছে দিতে পারে। সকলে যেন জানতে পারে তুমি একমাত্র মহান সর্বশক্তিমান ঈশ্বর, তোমার কাছে সবকিছু প্রভু সম্ভব। তুমি সকলকে আশীর্বাদ করো এবং সকলকে তুমি দয়া করো। আজকের দিনে আশীর্বাদে আমাদেরকে পূর্ণ করো, সঙ্গে থাকো, সঙ্গে চলো প্রভু। এই প্রার্থনা তোমার নামে চাই, আমেন।
আমেন। ধন্যবাদ শ্রদ্ধা মিসেস শীলা বারিকদারকে আমাদের সকলের মুখ সুরক হয়ে আজকের উপাসনা উৎসর্গীকৃত প্রার্থনাটি করার জন্য। পবিত্র শাস্ত্রে লেখা আছে, অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো যেন সুস্থ হইতে পারো। ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। যাকব তার 5:16। আমেন। এ সময় আমরা বাক্য বিভাজনে চলে যাব। আজকের বাক্য বিভাজন করবেন নির্ধারিত বক্তা শ্রদ্ধেয়া মিসেস জর্জিয়া মিলিতা রয়। আমি তাকে অনুরোধ করব গান তিনি আছে, যেন এই সময় ঈশ্বরের গান বাক্য আমাদের সকলের মাঝে তুলে ধরেন। উনি একটা গান করবেন এখন। আচ্ছা, আমি মিলিতা মিলিতা তুমি আগে একটা গান করবে, তারপরে তুমি প্রভুর বাক্যে যাবে। ধন্যবাদ। আমি কিছু কথা বলে আমি গানটা শুরু করব, ঠিক আছে? এটা আমার আচ্ছা, করো করো। জয় যিশু, ইম্মানুয়েল। উপস্থিত খ্রিস্ট ভক্ত সন্তানেরা, আপনাদের সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা সহ অভিনন্দন জানাই। সর্বপ্রথমে সদাপ্রভু ঈশ্বরের গৌরব করি এবং তাকে প্রাণ ভরে ধন্যবাদ জানাই। আজকে আমার এই অপূর্ব সুযোগ তিনি দিয়েছেন, তাই ধন্যবাদ জানাই জিসিএম এর পরিচালক বৃন্দকে এবং আমার প্রিয় বোন রঞ্জনা মুন্সির কাছে আমি কৃতজ্ঞ। আজ তিনি আমাকে প্রভুর বাক্য পরিবেশনের জন্য আহ্বান করেছেন। আসুন আমি প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ দিই। পবিত্র 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 সর্বশক্তিমান ঈশ্বর আর আর প্রভু, যিনি তার গৌরব তার প্রতাপ তিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং সেই প্রতাপে পরিপূর্ণ করেছেন। সেই প্রতাপান্বিত প্রভুর কাছে আমরা মাথা নত করি, আমাদের জীবন উৎসর্গ করি। স্বর্গীয় প্রভু, তুমি আমাদেরকে একত্রিত করেছো তোমার বাক্য নিয়ে কথা বলবো, আমরা তোমার ভজনা করব, আরাধনা করব, প্রার্থনা করব। সমস্ত কিছু তোমার দৃষ্টিতে গ্রাহ্যনীয় হোক প্রভু, এবং তুমি আমাকে ব্যবহার করছো যেন আমি তোমার বাক্য তুলে ধরি। সেই জীবন্ত বাক্য প্রভু আমাদের প্রত্যেকের মধ্যে, বক্তা এবং শ্রোতাদের প্রত্যেকের অন্তরে তুমি পবিত্রভাবে সেই বাক্য তুমি প্রকাশ করো। দয়াময় যিশু, যেন আমরা আমাদের জীবনে তা ব্যবহার করতে পারি, কাজের মধ্য দিয়ে, ব্যবহার আচরণের মধ্যে দিয়ে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। এবং আমরা প্রভু সেই যারা তোমাকে চেনে না জানে না তাদের কাছে যেন সেই পবিত্র বাণী আমরা বলতে পারি এবং তোমার পরিত্রাণের বাক্য বলে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি, যেন তারা তোমার কাছে আসে, তোমাকে গ্রহণ করে। এমন আশীর্বাদ তুমি আমাদের করো। হালেলুয়া। প্রভু, আমাদের সমস্ত অপরাধ অযোগ্যতা ক্ষমা করো। প্রিয় তাতা প্রভু যিশু, তোমারই নামে এই প্রার্থনা চাই। আমেন। আমি একটি গান করব, খ্রিস্ট সঙ্গীত 41 সংখ্যা। নাও না। চমৎকার প্রেম চমৎকার প্রেমে ভাঙে তরি দুনিয়া মাঝে দিলেন পাঠাই পাপীর পাপের লাগি। মানুষ চাপলে তাতে অনাসেতে, চাপলে তাতে অনাসেতে স্বর্গেতে পায় অধিকার, স্বর্গেতে পায় অধিকার। প্রেম মহের প্রেমটি অতি চমৎকার। সত্য প্রেমের কথা নয় তো বৃথা, তার ফলতা নাই, প্রেমের সরলতা নাই। যিশু নির্মল প্রেমে ক্রমে ক্রমে, নির্মল প্রেমে ক্রমে ক্রমে মনের ময়লা রয় না, মনের ময়লা রয় না। প্রেমময়ের প্রেমটি অতি চমৎকার। সেই সাধু প্রেমে মধু
কালা পাপচাতার ভার বসে ভাবছি অনিবার। ভাবে মগ্ন হলে পাষাণ গলি, মগ্ন হলে পাষাণ গলি, ঝাঁপ দিয়ে যায় অন্ধকার, ঝাঁপ দিয়ে যায় অন্ধকার। প্রেমময়ের প্রেমটি অতি চমৎকার, প্রেমের অধরূপাপি হয় উদ্ধার। প্রেমময়ের প্রেমটি অতি চমৎকার। ধন্যবাদ সকলকে। আমাকে আমি তো সুন্দর গান গাইতে পারিনি, তবু চেষ্টা করেছি। বর্তমানে আমরা এক অশান্ত পৃথিবীতে বাস করছি। বিভিন্ন দেশে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ, হিংসা, দেশ হানাহানি, স্বার্থের দ্বন্দ্ব, প্রভুত্ব বিস্তার আর জবরদখল, শাসন, শোষণ, অর্থনৈতিক সংকট যেন পৃথিবীকে গ্রাস করছে। রোগ, শোক, জরাজীর্ণতা, সন্দেহ, ভয়, স্বার্থপরতা আমাদের এমন ভাবে পেয়ে বসেছে যা আমাদের শান্তির পথে বড় বাধা স্বরূপ হয়ে দাঁড়ায়। বিভিন্ন রকম অশান্তির মধ্যে আমরা বিকল্প শান্তির অন্বেষণ করি, কিন্তু প্রকৃত শান্তির সন্ধান আমরা কতটুকু পাই? আমাদের ব্যক্তিগত, পারিবারিক, মান্ডলিক, সমাজ জীবনের দিকে যখন আমরা তাকাই, সমস্ত জায়গায় একই পরিস্থিতি আমরা দেখতে পাই। প্রভু যিশু শান্তি রাজ হিসাবে এই পৃথিবীতে তিনি উপস্থিত হন, এবং তিনি যে শান্তি দেন তা জগতের যে কোনো শান্তির চাইতে ঊর্ধ্বে এবং সম্পূর্ণ আলাদা। জগৎ যে শান্তি দেয় যিশু তা ক্ষণস্থায়ী সান্ত্বনা এবং শূন্য প্রজ্ঞারই অংশ। জগতের অধিকাংশ শান্তি প্রচেষ্টা পারস্পরিক ঐক্যমত্যের ভিত্তিতে দুর্বল ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়, এবং এতে শান্তি হলেও শান্তি বলে লোকজনকে ভ্রান্ত করা হয়। জিএসকেল 13 অধ্যায় 10 পদে রয়েছে। কিন্তু প্রভু যিশু যে শান্তি দেন তা চিরস্থায়ী, পবিত্র এবং শক্ত ভীতির উপর প্রতিষ্ঠিত। পবিত্র শাস্ত্রে প্রায় 429 বার শান্তি কথাটি ব্যবহার করা হয়েছে। আর তাই আজ আমি বাস্তবতা বা পবিত্র শাস্ত্রের নিরিখে শান্তি কথাটির উপর আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আজ আমার প্রচারের শিরোনাম যোহন লিখিত সুসমাচারের 20 অধ্যায় থেকে প্রভু যিশুর একটি বিখ্যাত উক্তি, তোমাদের শান্তি হোক। আজ ইহ জগতে আমাদের সর্বোচ্চ প্রয়োজন নিরাপত্তা ও শান্তি, কিন্তু কিভাবে বা তা পাওয়া সম্ভব? শান্তির সাধারণ অর্থ বিশৃঙ্খলতা বা কোনো ঝামেলা থেকে মুক্ত থাকা। আমাদের আলোচ্য বিষয় তোমাদের শান্তি হোক। এই কথাটি সাধারণত জিহুদিরা তাদের সম্ভাষণ ক্ষেত্রে ব্যবহার করত। বর্তমানে তারা সালাম আলাইকুম কথাটি ব্যবহার করে থাকে, যার সাথে ইসলাম ধর্ম বিশ্বাসীদের আসসালামু আলাইকুম সম্ভাষণের সাথে যথেষ্ট মিল খুঁজে পাওয়া যায়। পুনরুত্থানের পরে প্রভু যিশু 40 দিন বিভিন্ন ব্যক্তিকে বিভিন্নভাবে তিনি দেখা দেন, যা আমাদের খ্রিস্টীয় জীবনে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। খ্রিস্টের পুনরুত্থানের উপরে খ্রিস্টের বিশ্বাস দাঁড়িয়ে রয়েছে। খ্রিস্টের পুনরুত্থান স্বর্গীয় গৌরবে গৌরবান্বিত হলেও আমরা পৃথিবীর বাস্তবতার মধ্যে এর নিগুড় অর্থ ও আনন্দ উপলব্ধি করার আহ্বান আমরা পেয়েছি। যোহন লিখিত সুসমাচারের 20 অধ্যায়ে প্রভু যিশু শিষ্যদের দেখা দিয়ে 3 বার তোমাদের শান্তি হোক কথাটি ব্যবহার করেছেন, যা আমরা 19, 21 এবং 26 পদে দেখতে পাই। একই উক্তি 3 বার ব্যবহারের মধ্য দিয়ে প্রভু যিশু কি ইঙ্গিত করেছেন আমরা একটু দেখি।
হতে পারে শিষ্যদের শান্তি বিঘ্নিত হওয়া এর অন্যতম কারণ, অথবা প্রভু যিশুর সুদূর প্রসারী পরিকল্পনা। কথা অস্বীকার করা যায় না যে শিষ্যগণ প্রভু যিশুর ঘনিষ্ঠ বন্ধু হয়ে তার প্রভু যিশুর সাথে তারা তিনটি বছর প্রভু যিশুর সাথে তারা ছিল, এবং তার প্রভু যিশুর কাছ থেকে তারা প্রশিক্ষণ পেয়েও তারা বিশ্বাসে স্থির থাকতে পারেনি। প্রভু যিশুর ক্রুশারোপণের পরে তারা ছিল অস্থির, উদ্বিগ্ন, ভীত, সন্ত্রস্ত ও প্রাণ ভয়ে শঙ্কিত। তারা দেখেছে কিভাবে প্রভু যিশুকে নির্যাতন করে ক্রুশে দেওয়া হয়েছিল, কিভাবে যিশুকে অস্বীকার করেছিল, কিভাবে একজন শিষ্য তাকে বিশ্বাসঘাতকতা করে প্রভু যিশুকে ধরিয়ে দিয়েছিল। তারা আজ লজ্জিত এবং হতাশাগ্রস্ত। তারা ভেবেছে প্রভু যিশুর মতনই তাদের জন্য সেই একই রকম শাস্তি হয়তো অপেক্ষা করছে। তারা এক বদ্ধ ঘরে লুকিয়েছিল, যেন কেউ তাদের দেখতে না পায়, টের না পায়। পুনরুত্থানের পরে খুব ভোরে যখন প্রভু যিশু উত্থাপিত হলেন কবর থেকে, তিনি প্রথমে মগদলিনী মরিয়মকে তিনি দেখা দিয়েছিলেন যে যিশু প্রত্যেক মাদেরকে, মহিলাদেরকে তিনি সম্মান করতেন। এবং সেই দিন সন্ধ্যার সময় শিষ্যরা যখন লুকিয়েছিল বদ্ধ ঘরে, সেই রুদ্ধ দ্বারের মধ্য দিয়ে প্রভু যিশু মাঝখানে এসে দাঁড়িয়ে বললেন, তোমাদের শান্তি হোক। এরপরে তিনি তাদেরকে 2 হাত এবং কুক্ষি দেশ তিনি দেখিয়েছিলেন। শিষ্যরা প্রভুকে দেখে খুব আনন্দ পেয়েছিল, যখন 20:19-20 পদে তা আছে। এরপর যিশু আবার তাদেরকে বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন, তদ্রূপ আমিও তোমাদেরকে পাঠাই। এই বলিয়া তিনি তাহাদের উপর ফু দিলেন ও কহিলেন, পবিত্র আত্মা গ্রহণ করো। যোহন 20:22 পদে আছে। তিনি তাদের পবিত্র আত্মায় অভিষেক করলেন, তাদের পূর্ণ করলেন তার প্রভুর অনুগ্রহ দানে, এবং যেন তারা আশ্চর্য মহিমার কাজ তারা করতে পারে। প্রভু যিশুর যখন সাহায্যের প্রয়োজন ছিল, তখন কেউ তার কাছে ছিল না, এমনকি শিষ্যরা পালিয়েছিল, এবং প্রভু যিশু কখনোই তাদের কোনো প্রশ্ন করেননি বা তাদের কাছে কোনো কিছু জানতেও তিনি চাননি। শিষ্যদের প্রতি তার কোনো ক্রোধ বা কোনো বিদ্বেষ কোনো কিছুই তার ছিল না। তিনি এত অমায়িক, এত নম্র ছিলেন। শিষ্যগণ শুধুমাত্র যে অস্থির, অযোগ্য ছিল তা নয়, বরং তাদের মধ্যে অবিশ্বাস ছিল। 24-29 পদে থোমার ঘটনায় আমরা দেখতে পাই, আমি যদি তাহার 2 হাতে প্রেকের চিহ্ন না দেখি ও সেই প্রেকের স্থানে আমার অঙ্গুলি না দেই এবং তাহার কুক্ষি মধ্যে আমার হাত না দিই, তবে কোনো মতে বিশ্বাস করিব না। 8 দিন পরে যিশু আবার তাদের কাছে আসলেন। সেই থোমার কাছে এসে তিনি তাকে বললেন, এখানে হাত দাও, অবিশ্বাসী হইও না, বরং বিশ্বাস করো। তিনি বলেছিলেন, ধন্য তারা যাহারা না দেখিয়া বিশ্বাস করে। আমরাও আমাদের জীবনে এই চলার পথে অনেক সন্দেহ, ভয়, অবিশ্বাস নিয়ে আমরা চলি, কিন্তু প্রভু চান আমাদেরকে সেই সমস্ত থেকে মুক্ত করতে। আর যাদের মনে কোনো শান্তি নাই, তিনি তাদের শান্তি দিতে চান। যারা অস্থির, যারা নিজেদেরকে অযোগ্য বলে মনে করেন, অবিশ্বাসী, তাদেরকে তিনি শান্তি দিতে চান। শান্তি প্রভু যিশুর একটি ভালোবাসার অংশ। পুনরুত্থানের পরে প্রভু 500 জনেরও বেশি লোককে তিনি দেখা দেন। 1 করিন্থীয় 15:5-6 পদে তা আছে। তাছাড়া আরো অনেককে তিনি দেখা দেন। পরবর্তীতে তিনি সাধু পৌলকে দেখা দিয়েছিলেন, এবং তিনি তাকে প্রচুর আশীর্বাদ করেছিলেন, যার ফলশ্রুতিতে সাধু পৌল অনেক আশ্চর্য ক্ষমতার কাজ তিনি করতে পেরেছিলেন। আদি পিতা আদম ও হওয়া পাপের কারণে মানুষের মধ্যে পাপ
প্রবণতা সর্বজনীন। আর আমাদের দৈহিক মৃত্যুজনক অধীনতা ও আত্মিক মৃত্যু থেকে উদ্ধারের জন্য ঈশ্বর পুত্র খ্রিস্ট পৃথিবীতে আগমন করেন। নিষ্পাপ হলেও প্রভু যিশু সেই উচ্ছৃঙ্খল দুশ্চরিত্র অধার্মিক খুনি মানুষের হস্ত থেকে আমাদের পাপ থেকে মুক্তির মূল্য রূপে তিনি ক্রুশে প্রাণ দেন। আর পবিত্র ঈশ্বরের বিধানে মানুষের পাপের শাস্তি অবধারিত। তাই পাপ স্খলনের উদ্দেশ্যে মানুষের পক্ষে প্রেমময় পিতা ঈশ্বর আপনার একজাত নিষ্পাপ নিষ্কলঙ্ক পুত্রকে হত হতে দিয়েছিলেন। প্রভু যিশু বলেছিলেন শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদেরকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেভাবে করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত হইও না। যোহন 14 অধ্যায় 27 পদে আছে। সমগ্র পৃথিবীতে মানুষ নানাভাবে ভয়ে জর্জরিত, অভাব অনটন, রোগ পীড়া, শোক তাপ, দুর্বলের প্রতি দুর্জনের দৌরাত্ম্য, শোষণ, নিপীড়ন, প্রাকৃতিক দুর্যোগ, সংঘাত, অশান্তির সমস্তের মধ্য দিয়ে আমরা চলছি। একজন ফরাসি দার্শনিক জ্যাক রুসের একটি উক্তি আমি মনে করি যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেঞ্জ। মানুষ জন্মে স্বাধীনভাবে, কিন্তু তারপর সে সবখানেই পরাধীন। মৃত্যুঞ্জয়ী খ্রিস্ট আমাদের অভয়বাণী দিয়েছেন যেন আমরা শান্তিতে থাকি। তার সেই আহ্বান স্রষ্টার সাথে মানুষের শান্তিতে বসবাসের আশ্বাস। এই আশ্বাস মনুষ্যের নিমিত্ত সকল সংকীর্ণতা, গোড়ামি, অন্ধতা, জরাজীর্ণতা, পাপাচারের বন্দিত্বের ঊর্ধ্বে ওঠার সেই আকুল আহ্বান। প্রভু যিশু অনেক অলৌকিক কাজ তিনি পৃথিবীতে থাকতে করেছিলেন। তার মধ্যে তিনি জিহুদীদের কোনো এক উপাসনালয়ে ধর্মোপদেশের পরে একজন কুজ্জ স্ত্রীলোককে তিনি সুস্থ করেন, যার বিবরণ আমরা লুক 13 অধ্যায়ে দেখতে পাই। দীর্ঘ 18 বৎসর যাবৎ সেই হতভাগা মা অনেক কষ্টের মধ্য দিয়ে তার জীবনের বড় বোঝা বহন করে তিনি চলছিলেন। সে ছিল পরাধীন, পরিবার সমাজের কাছে অবহেলিত, তুচ্ছকৃত, অবজ্ঞা করুণার পাত্রী। প্রভু যিশু তাকে দেখেই সুস্থ করেন, সমস্ত প্রতিবন্ধকতা থেকে, সেই কঠিন বোঝা থেকে সে মুক্ত হয়েছিল। প্রভু যিশু মানুষের পরিত্রাণের জন্য ঈশ্বরের নির্দেশে বাধ্য হয়েছিলেন তার নিষ্পাপ নিষ্কলঙ্ক জীবন উৎসর্গ করতে একমাত্র প্রেমের কারণে। তাই পুনরুত্থান তার প্রমাণ দেয় যে ওই মহামূল্য দান ও ত্যাগের কোনো ক্ষয় নেই। কবির ভাষায় আমরা দেখতে পাই, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আর শান্তি একটি অমূল্য সম্পদ। পৃথিবীতে যেভাবে শান্তি দেয় ধন সম্পদ, অর্থ, সামাজিক প্রতিপত্তি, বিভিন্ন অভিলাষ ইত্যাদি, জগতের ধন সম্পদ সবকিছুই যে অন্যায় তা নয়, বরং ঈশ্বরের এটা দান, এটা আমরা বুঝবো। এটি বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকে। কলসীয় 1:20 লেখা আছে, তাহার ক্রুশের রক্তের দ্বারা সন্ধি করিয়া তাহার দ্বারা যেন আপনার সহিত কি স্বর্গস্থিত কি মর্তস্থিত সকলই সম্মিলিত করেন, তাহার দ্বারাই করেন। প্রভু যিশুর মৃত্যু, কবর প্রাপ্তি ও পুনরুত্থান আমাদেরকে বিশ্ব শান্তি ও ন্যায্যতার পথে নিয়ে চালিত করেন, ন্যায্যতার দিকে আমাদের চালিত করেন। এই পরিস্থিতির মধ্যে আমরা সেই পরিচিত চিত্রগুলি কল্পনা করতে পারি, কিভাবে যিশু মিথ্যা কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হয়ে সত্যের পক্ষে খুব স্বল্প ও ভাষায় সুস্পষ্টভাবে তিনি কয়েকটি কথা বলেছিলেন। প্রভু যিশুকে টেনে হিসড়ে সেই বিদ্রুপ ঠাট্টা করে মুখে থুতু দিয়ে শারীরিক নির্যাতনের মধ্যে জননীর সম্মুখে হাতে পায়ে পেরেক বিদ্ধ করে নির্মর্ম ভাবে ক্রুশে টাঙিয়ে তাকে মেরে ফেলা হলো।
মর্মান্তিক কষ্ট ও বিপাসিত হয়েও তিনি শান্তিপ্রিয়তার সঙ্গে তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। কোনো কথায় বিন্দু মাত্র রাগ, অভিমান আর বিদ্বেষ, তিক্ততার ছাপ তার অবয়বে প্রকাশ পায়নি। তার ভাষা ছিল সাবলীল ও সুস্পষ্ট। কোনো কিছুতেই তার নিজের বরত্বতা বা মহানুভবতার প্রকাশ ছিল না। আজীবন যে রূপ পরিষ্কার, স্বচ্ছ স্বচ্ছ প্রেম, ভালোবাসা সহ প্রকাশিত হয়েছে, কি অদ্ভুত নমনীয়তার প্রকাশ ভঙ্গি আমরা দেখতে পাই। আমাদের চারিদিকে যে শত্রুর সমাবেশ দেখতে পাই, তাদের জন্য আমাদের কাছে কোনো ভালোবাসার ক্ষমা আছে? আমরা আছে কি আমাদের মধ্যে? এরা যে প্রভু থেকে অনেক দূরে থাকায় যে প্রবণতা আর পরিচয় বহন করছে, তাদের জন্য আমাদের নিজেদের ভিতরে কি কোনো কষ্ট বোধ আমরা কি অনুভব করছি? তা না, তাদের জন্য আমাদের ভিতরে ক্রোধ, বিদ্বেষ এবং তাদের আঘাত করে বৃদ্ধ করার চেষ্টা আমরা করছি। কিন্তু খ্রিস্ট যে কষ্ট সহিষ্ণু হয়ে পূর্ণ শুক্রবার তিনি ক্রুশে নিজেকে হত করে ছিটছিলেন এবং আবার তিনি আমাদেরই জন্য অতি অতি নমনীয়তার সঙ্গে তিনি আবার তিনি উত্থাপিত হয়েছিলেন এবং ভালোবাসার সঙ্গে ঠিক সেই ভালোবাসায় আমরা উদ্বুদ্ধ আমাদের হতে হবে। নিজের পরিবারে, সমাজে, মণ্ডলীতে, দেশের এবং পৃথিবীর সর্বলোকের জন্য। আমি একটি ঘটনা আপনাদের কাছে তুলে ধরছি। একটি বাচ্চা, ছোট শিশু খেলতেছিল, তার ঘরের পাশে খেলতেছিল। খেলতে খেলতে হঠাৎ তখন তার ঘরের সামনে যে একটা ফুলের বাগান ছিল, সেই ফুলের বাগানের দিকে সে চেয়ে দেখলো একটি ফুলের উপর একটি মৌমাছি বসা। তখন সে সেই মৌমাছিটা দেখে সেই মৌমাছিটাকে সে ধরতে গেল। তখন তার আঙ্গুলে সেই মৌমাছিটা হুল ফুটিয়ে দিল। ছেলেটি চিৎকার করে দৌড়ে কেঁদে কেঁদে তার মাকে জড়িয়ে ধরলো। তখন মা তার এই অবস্থা দেখে তাকে নানাভাবে সেবা শুশ্রূষা করে তাকে সারিয়ে তুললো। তখন ছেলেটি বলেছিল যে মা, আমি মৌমাছিকে ঘৃণা করি, আমি ভালোবাসি না। মা তার শান্তির জন্য তাকে সান্ত্বনা দিল। এক পিস রুটিতে মধু মাখিয়ে তাকে খেতে দিল। তখন সেই ছোট্ট শিশুটি সেই মধু মাখা রুটিটি মজা করে খেতে খেতে বলল, মা, আমি খুব মধু ভালোবাসি। এরপরে মা তাকে বুঝিয়ে বললেন যে মৌমাছিরা ফুল ফুটায়, সেই মৌমাছিরাই মধু দেয়। কোন বিশ্বাসীদের সবসময় ঈশ্বরের কাছ থেকে সবসময় যে আমরা ভালো কিছু পাবো এমন তো কোনো আশা করা আমাদের উচিত নয়। সাধু পৌল এবং সাধু ইয়ব তারা অনেক কষ্ট সহিষ্ণু করে যে যিশুকে জয় করেছিল। ভালো মন্দ সমস্ত পরিস্থিতিকেই আমাদের মেনে নিতে হবে। প্রভু আমাদের শান্তি দিতে চান। বেছে নেওয়া এবং গ্রহণ করা সমস্ত আমাদের নিজস্ব বিষয়। পরিশেষে আমি শুধু এটুকুই বলবো, আমরা নিজেরা যখন জাগতিকতার মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চেষ্টা করি তখন আমরা ব্যর্থ হই। কারণ আমাদের মধ্যে অস্থিরতা, ভয়, সন্দেহ, স্বার্থ লোলুপতা, অবাধ্যতা, প্রাধান্য বিস্তারের ক্ষমতা থাকায় আমরা প্রভুর কাছ থেকে অনেক অনেক দূরে সরে থাকি। আমাদের অযোগ্যতার দ্বারা আমরা বারবার আমাদের প্রভু যীশু খ্রিস্টকে কষ্ট দেই, দুঃখ দেই। আমরা বদ্ধ ঘরে লুকিয়ে থাকি। প্রভু আমাদের মানসিক অবস্থা ও অবস্থান জানেন। যে কোনো মুহূর্তে তিনি আমাদের বদ্ধ হৃদয়ে প্রবেশ করে নূতন ভাবে আমাদেরকে সঞ্জীবিত করতে পারেন। আমাদের অতীত নিয়ে তিনি কখনো তিনি প্রশ্ন করবেন না, বরং আমাদের তার রাজ্য বিস্তারের জন্য কাজে তিনি আমাদেরকে ব্যবহার করবেন। তোমার মতন প্রমাণ সাপেক্ষে বিশ্বাস নয়, বরং প্রভু যীশু বলেছেন, ধন্য তারাই যারা না দেখিয়া বিশ্বাস করে। আসুন আসুন ভক্তগণ, আমরা নিজেদের অপরাধ, অযোগ্যতা, মূর্খতাকে প্রভুর চরণে আমরা স্বীকার করি এবং নিজেদেরকে জিজ্ঞাসা করি, আমরা কি প্রভু যীশুর শান্তি গ্রহণের জন্য প্রস্তুত? সাধু পৌলের একটি উদ্ধৃত বাণী দিয়ে বলে আমি আমার এই প্রচার আমি শেষ করব।
কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাস্তা সকল ঈশ্বরকে জ্ঞাত করো, তাহাতে সমস্ত চিন্তার অতীত ঈশ্বরের যে শান্তি তাহা তোমাদের হৃদয় মন আর খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। ফিলিপিও 4:6-7 পদ। ইহাই প্রভুর বাণী, প্রভুর বাণী। জয় হোক। আমেন। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। ধন্যবাদ। ইম্মানুয়েল। ধন্যবাদ শ্রদ্ধেয় মিসেস মিলিতা রয় আন্টিকে খুব সুন্দরভাবে গুছিয়ে আমাদের সকলের মাঝে আত্মিক খাদ্য তুলে ধরার জন্য, এবং বিশ্বাস করি আমরা যতজন এই জুমে উপস্থিত রয়েছি আমরা সকলেই আপনার প্রচার শুনে অনেক উপকৃত হয়েছি। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনার সুন্দর জীবনের জন্য। মহান ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন। এ সময় আমি অনুরোধ করব, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় রেভারেন্ড জোসেফ পান্ডে, আপনি আমাদের সকলের মাঝে আজকের উপাসনার শেষ আরাধনা সঙ্গীতটি পরিবেশন করবেন। মাইক্রোফোনটি আনমিউট করে নিতে হবে আঙ্কেল। করছি তো। আচ্ছা, শোনা যায় এখন? এখন শোনায়? শোনা যাচ্ছে। আচ্ছা, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাকে আরেকটি বার সুযোগ দিয়েছেন প্রভুর প্রশংসা ধন্যবাদ করার জন্য। মনে পেয়েছি যিশু নাম কি মধুরী নাম, এ নাম বলতে ভালো, শুনতে ভালো, সিদ্ধ করে মনস্কাম। এ নাম বলতে ভালো, শুনতে ভালো, সিদ্ধ করে মনস্কাম। যিশু নাম কি মধুরী নাম, যিশু নামের উদ্দেশ্যে নিবিড় কাননে বসে ধ্যান করিত দাউদ মনির হরষে। যিশু নামের উদ্দেশ্যে নিবিড় কাননে বসে ধ্যান করিত দাউদ মনির হরষে। দাউদ বিনা যোগে মনা বেগে গাইত ত্রাতার গুণগান। দাউদ বিনা যোগে মনা বেগে গাইত ত্রাতার গুণগান। যিশু নাম কি মধুর নাম, বিনা যোগে দাউদ বিনা যোগে মনা বেগে গাইত ত্রাতার গুণগান। যিশু নাম কি মধুরী নাম, ওই নাম স্বর্গেতে ছিল, এই মর্তেতে এলো। বেথলেহেমে দাউদ কুলে প্রকাশ পাইল। ওই নাম স্বর্গেতে ছিল, এই মর্তেতে এলো। বেথলেহেমে দাউদ কুলে মনে হরষে। নামে পণ্ডিত গণে শ্রীচরণে আসি করিল প্রণাম। নামে পণ্ডিত গণে শ্রীচরণে আসি করিল প্রণাম। যিশু নাম
কি মধু নাম পণ্ডিত গণে যিশু নাম কি মধু নাম পণ্ডিত গণে নামি পণ্ডিত গণে শ্রীচরণে আসি করিল প্রণাম যিশু নাম কি মধুরী নাম যিশু নামে সে জয় নামে শয়তান পলায় অশান্তি যায় শান্তি আসে প্রেমের হয় উদয় যিশু নামে আছে জয় নামে শয়তান পলায় অশান্তি যায় শান্তি আসে প্রেমের হয় উদয় নামে আনন্দের নদী বহে নিকট করে স্বর্গধাম নামে আনন্দের নদী বহে নিকট করে স্বর্গধাম যিশু নাম কি মধু নাম আনন্দের যিশু নাম কি মধু নাম আনন্দের নামে আনন্দের নদী বহে নিকট করে স্বর্গধাম যিশু নাম কি মধু নাম বলতে ভালো ও নাম এ নাম বলতে ভালো শুনতে ভালো সিদ্ধ করে মনস্কাম যিশু নাম কি মধুরী নাম নিয়ে মনে পেয়েছি আরাম যিশু নাম কি মধুরী নাম আমেন ধন্যবাদ ধন্যবাদ শ্রদ্ধেয় রেভারেন্ড জোসেফ পান্ডেকে খুব সুন্দরভাবে আমাদের সকলের মাঝে আজকের উপাসনার শেষ আরাধনা সঙ্গীতটি পরিবেশন করার জন্য। বিশ্বাস করি ঈশ্বর আপনাকে যে তালন্ত দিয়েছেন আপনি সেটি ধরে রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এ সময় আমরা উপাসনার শেষ প্রার্থনায় চলে যাব। আমি অনুরোধ করব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় রেভারেন্ড মৃণাল বাড়ই, আপনি আমাদের সকলের মাঝে উপাসনার শেষ প্রার্থনা, প্রভু শেখানো প্রার্থনা এবং আশীর্বচন দেবেন। আসুন স্বর্গীয় মহান ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, সমস্ত গৌরব প্রশংসা আরাধনা তোমাকে দেই প্রভু। আমরা সুন্দরভাবে উপাসনা করতে পেরেছি জুমের মাধ্যমে গ্লোবাল খ্রিস্টান মিনিস্ট্রির পক্ষে প্রভু, এর জন্য আমরা খুশি কৃতজ্ঞ প্রভু। আজকে তোমার দাসী যে প্রাণবন্ত বাক্য তুলে ধরেছে, তুমি তাকে ব্যবহার করেছো, এর জন্য আমরা খুব খুশি কৃতজ্ঞ। এবং পুনরুত্থানের পরাক্রম শক্তি আমাদের মধ্যে প্রবাহিত হোক যীশু খ্রিস্টের নামে। প্রভু তোমার হস্ত এমন খাটো নয় যে তুমি কিছু করতে পারো না, একটাই মাত্র শুধু কারণ যে পাপের জন্য আমাদের জীবনে অনেক সময় অনেক কিছু করতে পারে না প্রভু। তাই আমাদের অযোগ্যতার দুর্বলতা, আমাদের পাপ তোমার কাছে স্বীকার করি প্রভু। সেই পুনরুত্থানের শক্তিতে পবিত্রতার সহায় আমাদের প্রত্যেককে সাহায্য করো এবং সাক্ষ্য বহন করতে তোমার পক্ষে উপযুক্ত ভাবে আত্মাতে পরিপূর্ণ রেখে তুমি আমাদের ব্যবহার করো। সমস্ত আরাধনা প্রশংসা তোমাকে দেই, ধন্যবাদ দিই। শ্রদ্ধেয় মেসো মহাশয়কে তুমি এখনো তুমি ব্যবহার করছো, সুন্দর গান, প্রাণবন্ত গান, সেই মধুমাখা যিশুর নাম আমরা ধন্যবাদ করি, যে নামে প্রভু আমরা মুক্তি পাই, যে নামে আমরা জীবন পাই, যে নামের মাধ্যমে আজকে আমরা পাপের ক্ষমা পাই। আমরা ধন্যবাদ করি। সমস্ত আরাধনা প্রশংসা এই বিনতি প্রার্থনা না সহিত যীশু খ্রিস্টের নামে তোমার কাছে উৎসর্গ করি, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আসুন আমরা প্রভু শেখানো প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপর দিকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন।
এখন পিতা ঈশ্বরের অসীম প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহায়তা আজ থেকে তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত আমাদের প্রত্যেকের উপর সহবর্তী হোক। আমেন। ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। সকলকে ইম্মানুয়েল। ইম্মানুয়েল। ধন্যবাদ শ্রদ্ধেয় রেভারেন্ড মিনার বালুই আঙ্কেলকে আমাদের সকলের মাঝে উপাসনার শেষ প্রার্থনা, প্রভুর শেখানো প্রার্থনা এবং আশীর্বচন দেওয়ার জন্য। এই সময় আমরা আগামী দিনের আপডেটটি জেনে নেব। আগামীকাল 24 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ, রোজ বুধবার, ওয়েলকামিং অ্যান্ড ওপেনিং করবেন শ্রদ্ধেয় অ্যাপোস্টল লায়লা সরকার বাংলাদেশ থেকে। প্রিসাইডিং করবে স্নেহের মিস অ্যানিয়াস নন্দী রাত্রি বাংলাদেশ থেকে। ওপেনিং প্রেয়ার করবেন শ্রদ্ধেয় মিস্টার থমাস অমিতাভ সরকার বাংলাদেশ থেকে। প্রেজ এন্ড ওয়ার্শিপ করবেন শ্রদ্ধেয় মিস্টার ভিনসেন্ট রবিন বিশ্বাস বাংলাদেশ থেকে। ডেডিকেটরি প্রেয়ার করবেন শ্রদ্ধেয় মিসেস রিক্তা সমাদ্দার বাংলাদেশ থেকে। মেসেজ দিবেন শ্রদ্ধেয় ইভাঞ্জেলিস্ট স্বপন সরকার বাংলাদেশ থেকে। লাস্ট সং করবেন শ্রদ্ধেয় মিসেস অপরাজিতা সেনগুপ্তা ইন্ডিয়া থেকে। লাস্ট প্রেয়ার, লর্ডস প্রেয়ার এন্ড বেনেডিকশন দিবেন শ্রদ্ধেয় পাস্টর মানিক গায়েন বাংলাদেশ থেকে। নেক্সট ডেজ আপডেট এন্ড থ্যাঙ্কস এন্ড ক্লোজিং দিবেন স্নেহের মিস অ্যানিয়াস নন্দীরাত্রি বাংলাদেশ থেকে। লাইভ কাস্ট পরিচালনা করবেন শ্রদ্ধেয় হোস্ট মার্টিন ফলিয়া জার্মানি থেকে। ধন্যবাদ। আজকে যারা আমাকে পরিচালনায় নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন, প্রার্থনায়, গানে এবং বাক্য বিভাজনে, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এই সময় আমরা ছোট করে ফেলোশিপে চলে যাব। ফেলোশিপে যাওয়ার আগে শুরুতে আমি সুযোগ দিতে চাই আজকের বক্তা শ্রদ্ধা মিসেস মিলিতা রয় আন্টিকে। আপনি আজকের উপাসনা সম্পর্কে যদি আপনার অনুভূতিটি প্রকাশ করেন। সকলকে ইম্মানুয়েল ধন্যবাদ দেই যে সুযোগ আমি পেয়েছি। এর আগেও আমি এই এখানে এসেছি ডিসিএম এ এবং প্রচারও করেছি, কিন্তু মাঝখানে আমি অনেকদিন আসিনি, আমি ক্ষমা প্রার্থী তার জন্য। তবে আমার প্রভুর কাছে যখন আসি মনে হয় যে আমার এত ভালো লাগে যে আমার শেষ যেন না হয়, আমি থাকতে চাই, আরো প্রভুর সঙ্গে যেন থাকতে পারি, এরকম একটা মনোভাব আমার এসে যায়। আমি যখন প্রচারটা রেডি করছিলাম অনেক প্রার্থনা করেছিলাম, প্রভু এমন বাক্য আমাকে দাও যেন সেই বাক্য, আমি অনেক প্রচার শুনি অনেক জায়গায়, কিন্তু আমি সেই পুনরুত্থানের পরে যে প্রভু যে তিনি যে মানুষকে দেখা দিয়েছিলেন, 40 দিন তিনি পৃথিবীতে ছিলেন, আর এই বিষয় নিয়ে কেউ বলেন কখনো আমি শুনিনি, হয়তো বলেছে আমি শুনিনি, যাই হোক। কিন্তু আমার সেই জন্য আমার একটা আমি বলছি প্রভু আমাকে বাক্য দাও, যে বাক্যটা এখনের জন্য দরকার। তাই এই শান্তিটা খুব বিশেষ প্রয়োজন আমাদের জীবনে। তাই আজকে আমি সত্যিকারে আপ্লুত এবং প্রভুকে ধন্যবাদ দিই। প্রভু গৌরবান্বিত হন। এবং আপনারা এত সুন্দর একটা জুমের মধ্য দিয়ে যে আমরা সুযোগ পাচ্ছি, এটা আমাদের জীবনের জন্য অনেক পাওয়া। প্রভু যে আমাদের কত সুন্দরভাবে এই করোনার যে এত করোনার যে কষ্ট মানুষ পেয়েছে, কত মানুষ পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু প্রভু একটা সেই সময়ের মধ্যে যে একটা সুন্দর পরিবেশ তিনি আমাদের দিয়েছেন, যে এই জুমের মধ্যে দিয়ে, অনলাইনের মধ্যে দিয়ে আমরা অনেক মানুষকে চিনি, অনেক মানুষকে জানতে পারি এবং অনেক মানুষের প্রচার প্রভুর কথা শুনতে পাই। তাই আমি আজকে ধন্যবাদ দিই জিসিএম কে, সত্যি জিসিএম আরো আরো অনেক 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 দিন জীবিত থাকুক এবং সুন্দর হোক, আরো জিসিএম এর মধ্যে অনেক লোক আসুক এবং প্রভুর বাক্য যেন আমরা তাদের মধ্যে দিয়ে শুনতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় মিলিতা রয় আন্টিকে। আপনাকে ধন্যবাদ আন্টি, আমাদের সকলের মাঝে আত্মিক খাদ্য তুলে ধরার জন্য এবং